গাজায় চলছে যুদ্ধবিরতি। এই সুযোগে পশ্চিম তীরে আগ্রাসন শুরু করেছে ইসরায়েল। গেল এক মাসে আইডিএফের হামলায় পশ্চিম তীরে প্রাণ হারিয়েছে অর্ধশতাধিক মানুষ। এবার ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো ফিলিস্তিনি ভূখণ্ডে ট্যাঙ্ক মোতায়েন করল ইসরায়েল। এতে আরও তীব্র হল অঞ্চলটি জুড়ে সামরিক অভিযান জোরদারের শঙ্কা। গেল বৃহস্পতিবার তেল আবিবের কাছে অতর্কিত হামলায় ৩টি বাসে বিস্ফোরণ হয়, যা স্মরণ করিয়ে দেয় ৯০-এর দশকে ফিলিস্তিনি বিপ্লবের সময় জেরুজালেমে বাসে আত্মঘাতী হামলার রক্তক্ষয়ী অতীত। এবারের হামলার পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু পশ্চিম তীরে অভিযান জোরদারের নির্দেশ দেন। অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস ঘোষণা দেন, পুরো বছর জুড়ে পশ্চিম তীরে মোতায়েন থাকবে ইসরায়েলি সেনাবাহিনী। কাটসের দাবি, ইতোমধ্যে পশ্চিম তীরের উত্তরাঞ্চলের ৩টি শরণার্থী ক্যাম্প থেকে বিতাড়িত করা হয়েছে কমপক্ষে ৪০,০০০ ফিলিস্তিনিকে। এখন ক্যাম্পগুলোর নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে আইডিএফের হাতে। সামরিক বাহিনীকে দীর্ঘ সময়ের জন্য ক্যাম্পগুলোয় অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি বাস্তুচ্যুত বাসিন্দারা ক্যাম্পগুলোয় ফেরার অনুমতি পাবেন না। শেষবার ২০০২ সালে পশ্চিম তীরের বিভিন্ন শহরে বড় পরিসরে অপারেশন ডিফেন্সিভ শিল্ড পরিচালনা করে ইসরায়েল। সে সময় পশ্চিম তীরে মোতায়েন করা হয় ট্যাঙ্ক। ২০০৫ সালে দ্বিতীয় ইন্তিফাদা শেষে ট্যাঙ্ক প্রত্যাহারের ২০ বছর পর রোববার ফের অঞ্চলটিতে সাঁজোয়া ট্যাঙ্ক পাঠায় সেনাবাহিনী। নতুন অপারেশন আয়রন ওয়ালের মাধ্যমে পুরো পশ্চিম তীরে সামরিক অভিযান জোরদারের শঙ্কা সত্যি প্রমাণ করল ইসরায়েল। ইতোমধ্যে অবরুদ্ধ পশ্চিম তীরের অন্যতম সংঘাতপূর্ণ অঞ্চল জেনিনের কাছে কয়েকটি গ্রামে অভিযানের খবর পাওয়া গেছে। চলতি মাসে ইসরায়েলের জন্য ১,৮০০টি শক্তিশালী বোমা সরবরাহ করে যুক্তরাষ্ট্র। এমনকি ৮৪ শ্রেণীর প্রতিটি MK-84 শ্রেণীর প্রতিটি বোমার ওজন ২,০০০ পাউন্ড বা ৯০০ কেজির বেশি। যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী বাইডেন প্রশাসন ইসরায়েলকে বোমাগুলো সরবরাহে নিষেধাজ্ঞা দেয়। তবে ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে নিষেধাজ্ঞা তুলে নেন ডোনাল্ড ট্রাম্প। সে সময় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বোমাগুলো ইসরায়েলের সামরিক বাহিনী, আইডিএফ ও বিমান বাহিনীর জন্য মূল্যবান সম্পদ, যা তেল আবিব ও ওয়াশিংটনের মধ্যকার শক্তিশালী সম্পর্কের প্রমাণ বহন করছে। ইসরায়েলের নিরাপত্তা সুদৃঢ় করতে ভূমিকা রাখায় ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। মন্ত্রণালয়ের তথ্য বলছে, ২০২৩ সালের অক্টোবরে হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলে ৭৬,০০০ টন সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে, যা এসেছে ৬৭৮টি ট্রান্সপোর্ট বিমান ও ১২৯ জাহাজে করে। সামরিক সরঞ্জামগুলোর অধিকাংশই সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের শঙ্কা, গাজায় যুদ্ধবিরতি চললেও সন্ত্রাসবাদ দমনের নামে পশ্চিম তীরে যুদ্ধ শুরু করতে পারে ইসরায়েল, যার প্রাথমিক পদক্ষেপ হিসেবে অঞ্চলটিতে মোতায়েন করা হয়েছে কামান। এছাড়াও অভিযান জোরদার করতে শক্তিশালী বোমা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মূলত গাজার মতো পশ্চিম তীর খালি করার পরিকল্পনা থেকেই অপারেশন আয়রন ওয়াল পরিচালিত হচ্ছে বলে ধারণা মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞদের।